শারমিন পুতুল ব্যারিস্টার ফজল শারমিন পুতুল গোপালপুর মিল হাই স্কুল এই মাঠে এবং সামনে রাস্তায় ডানে বামে দাঁড়িয়ে থাকা লালপুর উপজেলার প্রাণ, ধানের শীষের প্রাণ, আমার মা বাবা ভাই বোন, মঞ্চভূমিষ্ঠ আজকের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি সহ জেলা নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণের লালপুর বাগাতিপাড়ার সকল স্তরের আমার প্রাণের মানুষ, আসসালামু আলাইকুম। আজকে আমার শ্রদ্ধেয় সদস্য সচিব নাটোরের উনি বললেন যে 1991 সালে এই মিল হাই স্কুল মাঠে একবার ভর্তি হয়েছিল। যে ব্যক্তিটির নাম তিনি উচ্চারণ করলেন তিনি কেবল আমার পিতাই ছিলেন না, তিনি কেবল এই লালপুর বাগাতিপাড়ার সন্তানই ছিলেন না, তিনি কেবল নাটোরেরই একজন যোগ্য মানুষ ছিলেন না, তিনি বাংলাদেশের সর্বস্তরের নেতা ছিলেন। আজকে তাকে স্মরণ করে আজকে তার জন্য এই মিল হাই স্কুল মাঠ আবার পরিপূর্ণ হয়েছে। লালপুর বাগাতিপাড়ার হৃদয় থেকে ফজলুর রহমান পটলকে কোনোদিন মুছে ফেলা যাবে না। আমি স্যালুট জানাতে চাই আজকে আমার সামনে উপবিষ্ট সকলকে। আপনারা বিগত সময়গুলো ধরে ধানের শীষকে ফজলুর রহমান পটলকে যেভাবে হৃদয়ে ধারণ করেছেন, আজকে যে ফজলুর রহমান পটল এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এইটা আমার মনে হচ্ছে না। তিনি এখানে আছেন, আমাদের মাঝে আছেন এবং আজকে দল যে সম্মানে আমাকে সম্মানিত করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের মতো সব থেকে মূল্যবান দলের সম্পদকে আমার হাতে তুলে দিয়ে এখানে পাঠিয়েছেন। আমি মনে করি আমার বাবার আশীর্বাদ, আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া, লালপুর বাগাতিপাড়ার লক্ষ জনগণের প্রাণের চাওয়া হিসাবে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের মাঝখানে। আমরা একটি পরিবর্তনশীল বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি পরিবর্তনশীল রাজনীতির প্রেক্ষাপট গড়তে চাই। যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান কি পরিবর্তন আনতে চান বাংলাদেশে, আমি গর্ব ভরে বলতে পারি আমি হচ্ছি সেই পরিবর্তন। আমি আজকে এই গোপালপুর হাই স্কুল মাঠে দাঁড়িয়ে আছি। আমি গর্ব ভরে বলতে চাই আমি সেই পরিবর্তিত বাংলাদেশ, যেই বাংলাদেশে শিক্ষিত, যেই বাংলাদেশে সৎ যোগ্য মানুষ আবার রাজনীতির পথ খুঁজে পাবে এবং নতুন বাংলাদেশ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই আমি সেই পরিবর্তন, যে পরিবর্তন একটি চমৎকার পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ সৃষ্টি করবে, যেই রাজনীতিতে আমরা বলতে পারবো উইদাউট পলিটিক্স, এবং আমরা সেই পলিটিক্সের হাত ধরে বাংলাদেশের পরিবর্তন আনতে। আজকে বহু বছর ধরে বাংলাদেশের রুখে দাঁড়াতে না পারে সেই চেষ্টা করা হয়েছে। আজকে বহু বছর ধরে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে অধিকার, নাগরিক অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমাদের ভোটাধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আজকে আমরা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বাংলাদেশের আইন কানুনকে লঙ্ঘন করা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে
অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, যেন বাংলাদেশের মানুষের উঠে দাঁড়াতে না পারে। বাংলাদেশের মানুষের কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছিল, যেন আমরা আমাদের অধিকার নিয়ে সোচ্চার হতে না পারি। আমি ফারজানা শারমিন পুতুল কথা দিচ্ছি, লালপুর বাগাতিপাড়ার মাটি থেকে আমরা আবার কথা বলা শুরু করব, আওয়াজ তোলা শুরু করব, অন্যায়ের বিরুদ্ধে। আজকে লালপুর বাগাতিপাড়ার মাটিতে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে নারী অধিকার, যুবকদের অধিকার, আমাদের অধিকার। আজকে লালপুর বাগাতিপাড়ার মাটিতে নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যেই কর্মসংস্থানে নারীরা হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আজকে যারা যুবক আছে তাদেরকে মাদক থেকে বের করে নিয়ে এসে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই সকল কিছু করতে পারে কেবল একজন ফারজানা শারমিন পুতুল। এইটা যারা বসেছে, এইটা যারা চিন্তা করেছে, তারা বহুদিন ধরে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যেন ধানের শীষের প্রতীকটা এখান থেকে চলে যায়। ছিল কিনা বলেন? আমি তাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা বহু ষড়যন্ত্র করেছেন, বহু নিজের পেছনে সময় ব্যয় করেছেন, আমার পেছনে সময় ব্যয় করেছেন, এখন ক্ষান্ত হন। আমরা একটি লালপুর বাগাতিপাড়া করতে চাই, যেই লালপুর বাগাতিপাড়াতে আমরা সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে আমরা আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চাই। আমরা চাই আপনারা যারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছেন, তারা প্রত্যেকে আমরা যে ইমারত তৈরি করতে চাই সেখানে একটি করে ইট গাঁথুন। আপনারা যদি মনে করেন যে আপনারা সেই ইট ভাঙার চেষ্টা করবেন, কি জবাব লালপুর বাগাতিপাড়ার মানুষ আগামী 12 তারিখে দেবে, সেইটা আপনারা আজকে এই নিবিড় হাই স্কুল মাঠে এসে দেখে যান। জনসমুদ্র সৃষ্টি হয়েছে, জনগণের মানুষের যে আওয়াজ সৃষ্টি হয়েছে, ধানের শীষের যে আওয়াজ সৃষ্টি হয়েছে, আগামী 12 তারিখে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কেবলমাত্র ধানের শীষ ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না। ধানের শীষ ছাড়া কোনো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের আর একটি দিন আছে, এই একটি দিন আমরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবো। আগামীকালকে 9 তারিখ আপনারা প্রত্যেকে, আমি একজন প্রার্থী হিসেবে যেই ঘরে যেতে পারিনি, যেই বাবার হাতটি ধরতে পারিনি, যেই মায়ের আমি চোখের দিকে তাকিয়ে ভোটটি চাইতে পারিনি, আপনারা তাদের কাছে যাবেন, ধানের শীষে দাওয়াত দিবেন, ফারজানা শারমিন পুতুলের দাওয়াত দিবেন এবং বলবেন যে আমার বিটি লালপুরের বিটি, আমার বিটির কবর হবে লালপুরের মাটিতে, আমার বিটি আমাদের ভাগ্যের উন্নয়ন করার জন্য লালপুর বাগাতিপাড়াতে এসছে। আপনারা আমার বিটিকে ধানের শীষে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা বলবেন আমার বেটি কেবল লালপুর বাগাতিপাড়ার ভাগ্য উন্নয়নের জন্য আসে নাই, তারেক রহমান তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে, তিনি যেন পুরো বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে পারে। সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে, ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। এই বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে, সেই জন্য ষড়যন্ত্র চলবে নির্বাচনের দিন পর্যন্ত। আমি মা বোনদেরকে বলতে চাই, আমার ভাইদের বলতে চাই, বাবা ছেলেদের বলতে চাই, আপনারা প্রত্যেক অত্যন্ত সতর্ক থাকবেন। আগামীকালকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইবেন এবং 12 তারিখে সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে আমরা প্রত্যেকে ভোট কেন্দ্রে চলে যাব। 7:30 আমাদের কেন্দ্র খুলে যাবে, ব্যালট বাক্স খুলে যাবে। আমরা 7:30টার মধ্যে যেন আমাদের লাইন পরিপূর্ণ করতে পারি এবং প্রত্যেককে আমি যেন ভোট কেন্দ্রে গিয়ে সবার আগে আমাদের মূল্যবান ভোটটা দিয়ে আসতে পারি, সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। আমাদের যারা এজেন্ট আছেন, পোলিং এজেন্ট আছেন, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা সতর্কভাবে অবস্থান গ্রহণ করবেন। ধানের শীষের বিপক্ষে যে কোনো ধরনের ষড়যন্ত্র পোলিং এজেন্টদের রুখে দিতে হবে প্রত্যেকটা ভোট কেন্দ্রে। আমাদের একটি দুটি চোখ না, লক্ষ লক্ষ চোখ নিয়ে আমরা আমাদের ভোট কেন্দ্রগুলো পাহারা দেব। আমি বলতে চাই, আমরা যারা ভোট কেন্দ্রের আশেপাশে থাকবো, প্রত্যেকে যেন ওই দিন ভোট গণনা হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র থেকে আমরা আমাদের ফসল তুলে নিয়ে ঘরে আসতে পারি ইনশাআল্লাহ। 12 তারিখে সেই ব্যবস্থা আপনারা করবেন।
করছেন যে ধানের শীষের বিজয়কে আপনারা নস্যাৎ করবেন। বিগত কয়েকদিন ধরে আপনারা এলোমেলো আচরণ করছেন। বিগত কয়েকদিন ধরে আপনারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন। আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, যে কোনো কিছুর জবাব, যে কোনো ষড়যন্ত্রের জবাব আগামী 12 তারিখ কিন্তু আপনারা ব্যালটের মাধ্যমে পাবেন। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা যারা এখন এলোমেলো আছেন, ধানের শীষের দরজা অনেক বড়, মজিবুর রহমান পটল বাড়ির দরজা অনেক বড়, ফারজানা শারমিন পুতুলের হৃদয়টা অনেক বড়। আপনারা চলে আসুন, আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করব। দলের বিপক্ষে গিয়ে, দলের বিপক্ষে দাঁড়িয়ে আপনারা যে ষড়যন্ত্র দলের জন্য করছেন, দলের বিপক্ষে করছেন, আপনারা মনে রাখবেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে এক বিন্দু ছাড় দেবেন না। যারা ধর্ম নিয়ে ব্যবসা করছেন, ধর্মকে ব্যবসা করে আপনারা যারা পুঁজি করে ভোট নেওয়ার চেষ্টা করছেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে ধর্মপ্রাণ মানুষ হৃদয়ে ধর্ম ধারণ করে, ওটা বেচার জিনিস না। আপনারা সকলে মিলে আগামী 12 তারিখে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আমি বলতে চাই ধানের শীষকে জয়যুক্ত করে আপনারা ঘরে ফিরবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আমাকে সহযোগিতা করবে। আমার মা বোনরা এখানে আছেন, হাজারো মা বোন আজকে উপস্থিত আছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ঘরে ঘরে যান, ঘরে ঘরে গিয়ে আপনার বিটির জন্য আপনারা ভোট চেয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। আবার একটা স্লোগান হবে নাকি? ওই প্রতীক আছে, আমার মায়ের প্রতীক আছে, আমার ভাইয়ের প্রতীক আছে, আমার বাবার প্রতীক আছে। কোন প্রতীক? আরো জোরে জোর হলে না, হাতের তালি, মুখের কথা, জিতবে এবার, জিততে হবে, জিতবেই তো। তোমার প্রতীক, আমার প্রতীক, জিতবে এবার, 12 তারিখ, সারাদিন, জিতবে এবার, জিতবেই তো। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আপা এদিকে এদিকে আজকে এই নির্বাচনের জনসমাবেশ আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে যারা কষ্ট করে এসেছেন এবং আপনারা সুশৃঙ্খল ভাবে এবং শান্তি